যেভাবে আজকে অযোগ্যদের এই পরীক্ষায় বসা থেকে একদম নিষেধ করা হয়েছে এবং যারা অলরেডি আবেদন করেছে তাদের বাতিল করতে বলা হয়েছে, তাতে কি বলবেন? দেখুন, এটা তো এক্সপেক্টেড। যারা অযোগ্য বলে চিহ্নিত তাদের তো পরীক্ষায় বসার কথাই নয়। সেখানে দাঁড়িয়ে একটা নোটিফিকেশানে সেখানে ক্লিয়ারলি সেটা স্টেট করা নেই যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। তো ভুলবশত নয়, একদমই এটা প্রি প্ল্যান্ড ওয়েতে তাদেরকে পরীক্ষায় বসানোর একটা চক্রান্ত ছিল এবং সেইভাবেই এগোচ্ছিল এসএসসি। আলটিমেটলি সেটার একটা রায় হলো, কিন্তু রায়টা আমাদের কাছে শুধুমাত্র ওইটা এক্সপেক্টেড নয় যে শুধুমাত্র অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। আমরা আরও কিছু চেয়েছিলাম। এখানে যে নোটিফিকেশনের ভুলগুলো রয়েছে, গেজেটের ভুলগুলো রয়েছে, যে 2016 যারা যোগ্য প্রার্থী, মানে যোগ্য টিচার্স এবং নন টিচিং যাই থাকুক, তারা অনেকেই এই নতুন পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে পারবে না, কারণ তাদের ভ্যাকেন্সিটাই নেই। এমনকি যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে যে 2016-তে যারা 45%-এ পরীক্ষায় বসতে পেরেছিল এবং চাকরি করছে, তাদের অনেকেই এখন পরীক্ষার অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ 50% মার্কসের বেরিয়ার করে দেওয়া হয়েছে। তাহলে তাদের কি হবে? যারা যোগ্য হয়ে চাকরি করছিল, সুপ্রিম কোর্টের রায় যে পরীক্ষায় বসতে পারবে, অথচ তারা অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে পারবে না। এবং ভ্যাকেন্সি একটা বিরাট বড় ফ্যাক্টর। যেখানে ফিজিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি যদি বলি, 1400 ভ্যাকেন্সি জেনারেলে ছিল মেল ফিমেলে, এখন সেটা টোটালে বাড়লেও, ওভারঅলে বাড়লেও শুধুমাত্র 1100 হয়ে গেছে জেনারেলে। তার মানে 300 ভ্যাকেন্সি আউট। তাহলে এগুলো কোর্ট দেখলো না, শুনলো না। আমরা চেয়েছিলাম 2016-র ভ্যাকেন্সি যেমন ইনট্যাক্ট ছিল সেরকম থাকুক, 2016-র পরীক্ষাটা 2016 ক্যান্ডিডেটদের জন্য হোক, আর 2025-এর ভ্যাকেন্সিটা ফ্রেশার্সদের জন্য হোক। এটা অবজারভেশনে বিচারপতিও লিখেছেন জাজমেন্টে, কিন্তু আলটিমেটলি উনি শুধু মানে হস্তক্ষেপ করতে চাইলেন না। সুপ্রিম কোর্টের টাইম লিমিট আছে বলে রুলসের মধ্যে যেতে চাইলেন না। উনি শুধুমাত্র টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবেন না, এটুকুই বললেন। আর একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ, আজকে মানে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবীরা বারবার অযোগ্যদের হয়ে সওয়াল করছেন যে সুপ্রিম কোর্ট এটা বলে দেয়নি যে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের চাকরি বাতিল করতে বলা হয়েছে, তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে, কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না এমন কথা বলা হয়নি বলে এটা দাবি করছেন রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, যে তারা অযোগ্যদের পরীক্ষায় বসতে দিতে দৃঢ়প্রতিজ্ঞ, ইচ্ছুক। দেখুন, এটা থেকে আমরা আজকে ক্লিয়ারলি বুঝে গেছি যে রাজ্য সরকার বা এসএসসির মানে স্ট্যান্ড পয়েন্টটা কী। তারা আমাদের নিয়ে রিভিউতে যাবে, যেখানে রিভিউতে বারবার সেগ্রিগেশনের কথা উঠছিল, যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। ওরাই আবার এখানে দাঁড়িয়ে দেখছি টেন্টেডরা কেন পরীক্ষায় বসতে পারবে না সেটা নিয়ে সওয়াল করছে। তো আমরা হতভম্বই হয়েছি এক প্রকার, কারণ এক প্রকার আমরা জানতাম যে তারা টেন্টেডদের পাশে থাকছে, তাদের হয়তো পরীক্ষায় বসানোর চক্রান্ত করছে, এটা আজকে প্রুভড হলো। এবং তারা যেটা শুনতে পাচ্ছি যে এই যে রায় দিয়েছে তারা বসতে পারবে না, এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যেতে পারে। তাহলে এটা সত্যি অকল্পনীয় এবং ভাবতেও অবাক লাগে যে রাজ্য সরকারের বা এসএসসির স্ট্যান্ড পয়েন্টটা কী। তারা যারা টাকা দিয়ে চাকরি পেল তাদের পক্ষ নিয়ে যাতে পরীক্ষায় বসতে পারে সেই জন্য কোর্টে যাচ্ছে, আর আমরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছি ভুক্তভোগী ওনাদের দোষের জন্য। আমাদের প্রতি সহৃদয় হওয়া যাচ্ছে না। যেখানে দুটো নোটিফিকেশন আলাদা করে দিতে পারতো সেটা নিয়ে ওনাদের কোনো হেলদোল নেই। ওনারা টোটালটাকে একসঙ্গে করে টেন্টেডদের বাঁচাতে চেষ্টা করছেন। আমি বলছি যারা ধরো যারা টেন্টেড, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা সাদা খাতা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়েছে এবং যাদের ওয়েবার ম্যানিপুলেশনে যাদের নাম পর্যন্ত উল্লেখ আছে, সেই নির্দিষ্টভাবে টেন্টেডদের যাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশে, যাদের টাকা ফেরত দেওয়ার কথা, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের কি সরকার ঘুরপথে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোড়জোড় করছে? একদমই তাই। সরকার পক্ষ তো চাইছে যে টেন্টেডদের কিভাবে পুনর্বাসন করা যায় এবং এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ কী করে দেওয়া যায়। এই পরীক্ষা আদৌ কি সম্পন্ন হবে ঠিকঠাকভাবে আমাদের সন্দেহ আছে। এখানে সবথেকে ভালো বিষয় হতো যদি 2016-র গেজেটে 2016-র ক্যান্ডিডেটরা পরীক্ষা দিত, তাহলে সেই ক্যান্ডিডেটদের রোল নাম্বার আছে এখনও, সেই রোল নাম্বারের বেসিসে যদি অ্যাপ্লিকেশন হতো কারা কারা টেন্টেড তাদেরকে রিমুভ করা যেত ইজিলি এবং এই পরীক্ষাটাও সঠিকভাবে সম্পন্ন করা যেত। আর নতুনদের জন্য নতুন ভ্যাকেন্সিটা আলাদা করে নেওয়া যেত এবং সেখানে সব ক্লিয়ার থাকতো। তুমি শুনলে তারা স্পষ্ট করে দিলেন তাদের অবস্থান। যদিও আজকে হাইকোর্টের তরফ থেকে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যারা অযোগ্য, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য, তারা পরীক্ষায় বসতে পারবেন না। এমনকি ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের সেই আবেদন বাতিল করতে হবে। কিন্তু আজকের যে শুনানি পর্ব হয়েছে তাতে সরকারের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে
বারবার যে দাবি করা হয়েছে তা কার্যত অযোগ্যদের স্বীকৃতি দেওয়ার দাবি, তাদের পরীক্ষা বসার দাবি, যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একেবারে সেই দাবি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এসএসসির যে প্রচেষ্টা একটা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর, সেইটা পত্রপাঠ খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন দেখুন একবার। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল, যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন, অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন, তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি। ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন, তারা আবার ঘুরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল। সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন, এবং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিলেন।